বলছি আজকে ফেরার সময় একটু মাটন কিমা নিয়ে আসবে না? একটু চর্বি, ওই তোমার চানা ছোলা করবো। মেয়ে অনেকদিন ধরে বলছে যে চর্বি দিয়ে করো, শুধু তো চর্বি দিয়ে করবো না, একটুখানি মাংস আনবে, কিমা আনবে, কিমা দিয়ে করবো, বুঝেছো? পরোটা আর চানা ছোলা। বেশ কিছুদিন ধরেই ভাবছি একটু মাটনের কিমা দিয়ে চানা ছোলা করবো, তাই জন্য বরকে বললাম যে অফিস থেকে ফেরার সময় তুমি বরঞ্চ একটু মাটনের কিমা নিয়ে আসো, আর তার সঙ্গে একটু চর্বি নিয়ে এলে সেটা বেশ ভালো টেস্ট হয়। তো দেখো, মাটনের কিমাটাকে আমি প্রেশারে একদম যেমন মাংস যেভাবে রান্না করে সেইভাবে একটু রান্না করে নিলাম, কেননা কিমাগুলো যতই ছোট হোক না কেন, মাটনের কিমা তো এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। সেই জন্য প্রেশার কুকারের মধ্যেই আমি একদম রসুন, পেঁয়াজ, আদা বাটা, তারপর শুকনো লঙ্কা সব কিছু দিয়ে মাংসটাকে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। আর তারপর দেখো, এদিকে আমি কড়াইতে তেল গরম করে একটু গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা, আর তারপর রসুন, পেঁয়াজ সব কিছু ভাজা ভাজা করে তারপর চানা ছোলার যে মশলাটা হয়, বাজারে কিনতে পাওয়া যায়, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে একটু টক দই দিলাম। দিয়ে দেখো, বাড়িতে আমার সসটা ফুরিয়ে এসেছিলো, তো যা ছিল সেটাকে আমি একটু সস দিয়ে কষিয়ে আর সেদ্ধ করা চানা ছোলাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম, আর পরিমাণ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু আলু ম্যাশ করে দিয়েছিলাম একটু বেশ এটা ঘন হওয়ার জন্য। আর দেখো কিমাটা কি সুন্দর রান্না হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে। তারপর লাস্টে একটু চানা ছোলা দিয়ে আর যে কিমাটা রান্না করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর লাস্টে ঘি দিয়ে এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো। আর এটা আমরা পরোটার সাথে খেয়েছিলাম। তো শাশুড়ি মা পরোটাগুলো বেলে দিল, আর আমি ভেজে নিলাম। চানা ছোলাটা মাটনের কিমা দিয়ে করা তো, এর স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তো ডিনারটা জমে গেছিলো পুরো।